বড় মা আয়ুষ দাদা সর্বনাশ করেছে গো। কি করেছি? এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স লাগবে বুঝলি, হাসপাতালে ফোন কর, কেবিন বুক করার এক্ষুনি অ্যাম্বুলেন্স দিয়ে আসতে পারে এক্ষুনি। হ্যালো আমার জন্য বাঁচবে তো মা। ও মা, ওরে বাবা রে, কত রক্ত মা। ও মা গো, ও মা, এত সহ্য করলো কি করে? ও বাবা, ও মা গো, মা। ওঠো না দাদা ভাই, দাদা ভাই। আয়ুষ, এটা তুই কি করলি আয়ুষ? আয়ুষ তুতু, আয়ুষ কখনো অসততা এবং প্রত্যাখ্যান এই জীবনে মেনে নেয়নি। তুমি আমার সঙ্গে এই দুটোই করেছ, তাই এর শাস্তি তোমাকে পেতেই হবে। অন্যরা তোমাকে যা শিখিয়েছে তুমি তাই বলেছ। আমার কথা ভাবনি, আমাদের কথা ভাবনি। প্রতিশ্রুতি দিয়েও তুমি তা ভেঙেছ। তুমি আমাকে ডিনাই করেছ, and I am the last person to accept it. আমি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করলাম না। তুমি যদি সত্যি আমায় ঘৃণা করতে, তাহলে আমি তা মেনে নিতাম, কিন্তু তুমি তা করোনি। তুমি শো অফ করেছো, তাই এই শাস্তি তোমার প্রাপ্য। লম্বা জীবনের বাকি দিনগুলো তুমি এই অনুতাপ নিয়ে বেঁচে থাকবে যে তুমি আমাকে অস্বীকার করে ভুল করেছ। প্যাসিভলি তুমি আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করলে। তুমি এবং আমার বাড়ির লোক, গুড বাই। আর শেষ মুহূর্তেও একথাই বিশ্বাস করে গেলাম যে তুমি আমার স্ত্রী। ভগবান রক্ষা করো, ভগবান এই বংশের জন্য কোনো পাপ গায়ে না লাগে। ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি তোমায় ছাড়বো না, আমি ছাড়বো না তোমায়। তোমার ভুলের বাসুর উপর চাপালে না তুমি? হ্যাঁ, ছাড়বো না আমি তোমাকে। কেন চাপালে তুমি তোমার ভুলের বাসুর? টাকা না প্রতিপত্তি, টাকা প্রতিপত্তি দিয়ে ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও। ডোডো, এই ডোডো, আমার দিকে তাকা। ও ডোডো, অ্যাম্বুলেন্স।
শোন, এখন অল্প করে যা পারিস একটু খেয়ে নে। হ্যাঁ, খেয়ে বিশ্রাম কর, ঘুমানোর চেষ্টা কর। আমি ওষুধ দিয়েছি, দেখবি বিকেলের মধ্যে জ্বর কমে যাবে। ফোনটা করো না, ফোনটা করলে এটা যা মনের অবস্থা কখন কি করে বসে, বারণ করছি, ফোনটা করো না তুমি। ফোনটা করতে দাও লক্ষ্মী, এত বড় একটা খবর মেয়েটাকে দেবো না? কি ভরসা আমাকে করে গেছিল বলো তো, কত ভরসা করে আয়ুষের ভালো মন্দের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছিল, তো সে দায়িত্ব আমি রাখতে পারলাম না। হ্যালো, শেখর চক্রবর্তী বলছি। কি? বলছি আপনার জন্য সুখবর আছে। খানিক আগে আয়ুষ কুমার সে আপনাদের বাড়ি থেকে ফিরে এসে তার নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করেছে। কি? হ্যাঁ, তুতুলকে একটু দেওয়া যাবে? তাহলে তাকে আমি বলতাম যদি একবার শেষবারের মতো দেখে যেত। ঠিক আছে, আমি জানিয়ে দেবো। কে ভাইয়া? কার ফোন? কি জানিয়ে দেবার কথা বললে পাপ্পা? ভাই, কাকে কি জানাবি রে? হ্যাঁ, কে ফোন করেছিল? একবার যখন ওই খপ্পর থেকে বেরিয়ে এসেছে তখন ওকে ওর মধ্যে আমি কিছুতেই জড়াতে দেব না। না না, বলবো না, জানাবো না কিছু। আর যদি এই ঘটনার সঙ্গে ও জড়িয়ে যায়, যদি আয়ুষ কুমার তেমন কিছু বলে বা লিখে দিয়ে থাকে, তবে তো না 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 আপাতত কিচ্ছু বলবো না ওকে, কাউকেই কিছু বলবো না। না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো? কার ফোন বললে না তো? আমার পরিচিত লোক, তোমরা চেনো না? বাবাকে এমন লাগছে কেন? কিরকম অস্থির, আমার চোখের দিকে তাকাতে পারলো না কেন? কার ফোন? কোথাও কিছু অঘটন ঘটে যায়নি তো?